খাবে কি? ওরা যে আন্দোলন করবে এই শক্তি পাবে কোথায় ওরা? এই যে আনোয়ার, তারপরে এই যে ছেলেপেলে গুলো, এগুলোর দিকে তাকানো যায় না। এই ছেলেগুলো 12টা বছর ধরে আন্দোলন করে যাচ্ছে, অথচ যেটা আন্দোলনের কোনো বিষয় ছিল না। আমাদের শাকিল ভাই বলে গিয়েছেন যে এটা আমাদের রাষ্ট্রের দায়িত্ব ছিল যে আমাদের ভাই বোনদের জন্য অথবা আমাদের শিক্ষার্থীদের জন্য একটা উপযুক্ত বয়স দেওয়া অথবা বয়স সীমা না রাখা। দেখেন এই যে ছেলেপেলেগুলো, আপনি যদি ওদের খোঁজ খবর নেন, এই ছেলেগুলোর পকেটে আজকে অনেকে হেঁটে আসছে এইখানটাতে। আমার পরিচিত অনেকে আছে যাদের পকেটে আপনি এখন সার্চ করে দেন টাকা নেই। আপনি দেখেন ওই পকেটে টাকা নাই। আজকে দুপুরে খাইছে কিনা জিজ্ঞেস করেন তো আনোয়ার, ওদেরকে জিজ্ঞেস করেন ওরা দুপুরে খাইছে কিনা, দুপুরে কয়জন খাইছে আজকে জিজ্ঞেস করেন। অনেকেই আছে এরকম, এমন অনেক ছেলেবেলা আছে এখানে যারা না খেয়ে আছে। শুধু কি ছেলেগুলো, এই ছেলেদের যারা বাবা মা, আমাদের যারা বাবা মারা, দেখেন তারা কত কষ্ট করে, কত শ্রম দিয়ে, কত আশা করে আমাদেরকে বড় করছে। আপনারা কি ভাবেন যে শুধু আমাদের বাবা মারা আমাদেরকে নিয়ে আশা করে? না ভাই, আমাদের বাবা মা, আমাদের দাদা দাদি, আমাদের নানা নানি, আমার গ্রামের মানুষজন পর্যন্ত আমাদের দিকে হা করে তাকায় আছে যে আমার এই ছেলেটা ঢাকায় পড়াশোনা করে, আমার এই ছেলেটা একদিন অনেক বড় হবে, সরকারি চাকরি করবে, তুমি চিন্তা করো না, তোমার সব আবার দূর হয়ে যাবে। এই যে গ্রামের মানুষগুলো, দাদা দাদি, নানা নানি, সবাই আত্মীয় স্বজন হা করে তাকিয়ে আছে। এই ছেলে পেলেগুলো যখন বয়স শেষ হয়ে যাচ্ছে, যখন শুনতেছে যে তাদের আর চাকরির বয়স নাই, তো ব্যাপারটা যেন এমনই হইলো যে তাদের বাবা মা যারা অনেক আশা করে, তাদের নানা নানি, দাদাদি আশা করেছে যে তারা তাদের জন্য কিছু করবে, তো ব্যাপারটা যেন এমনই হলো যে তাদের মুখে তারা কাদামাটি মেরে দিল। এই ছেলেগুলো এত পরিশ্রম করতেছে, চিন্তা করা যায় যে 12টা বছর ধরে, যেটা একেবারে যৌক্তিক। ব্যাপারটা যদি অযৌক্তিক হইতো একটা ভিন্ন কথা ছিল, অথচ যেটা যৌক্তিক, একটা মেধার মূল্যায়ন হওয়া চাই, ব্যাপারটা তো অযৌক্তিক না। আপনি চিন্তা করেন যে করোনার সময় আমাদের ভাই বোনদের 2.5 বছর সময় নষ্ট হয়ে গেছে। এখানে কি আমাদের ভাই বোনদের কোনো হাত আছে? না। আমাদের ভাই বোনরা কি ইচ্ছে করে করোনার সময় বসেছিল? না। বরং একটা প্যান্ডেমিকের কারণে তাদের জীবন থেকে 2.5 বছর চলে গেছে। এই 2.5 বছর কোনো নিয়োগ হয়নি। যদি নিয়োগ হতো অ্যাটলিস্ট 10-20 লাখ মানুষের তো চাকরি হইতো কিনা? তো এই যে মানুষগুলো যারা প্যান্ডেমিকের সময় চাকরি পায়নি, সেই মানুষগুলো তো বেকারত্বের কাতারে দাঁড়িয়েছে। তারা কি বেকারত্বের কাতারে দাঁড় করানোর কথা ছিল? নাকি তারা বিভিন্ন জায়গায়, প্রশাসন ক্যাডারে বিভিন্ন জায়গায় স্কুল কলেজের টিচার হিসেবে নিজেকে পরিচয় দিতে পারতো? অথচ দেখেন এই প্যান্ডেমিকের কারণে তাদের জীবন থেকে 2.5 বছর চলে গেছে। তাদের এই দাবির পিছনে, 35 আন্দোলনের পিছনে অনেক লজিক আছে। তো সবচেয়ে বড় লজিক হচ্ছে এই যে এখানটাতে 2.5 বছর চলে গেছে, যেটা দৈবিক, এটা কারোরই হাত নাই। এখানটাতে এই 2.5 বছর তারা পায় কিনা বলেন? অবশ্যই পায়। ইভেন একটা ছেলে অথবা একটা মেয়ে, আমরা যদি চিন্তা করি বাংলাদেশের প্রেক্ষাপটে, অনার্স বা মাস্টার্স কমপ্লিট করতে করতে অনেক সময় 27 থেকে 28 বছর পর্যন্ত চলে যায়। এটা কি যায় নাকি বানানো কথা? নিঃসন্দেহে যায়, নিঃসন্দেহে যায়। তো বাকি থাকে আর 2 বছর। তো 2 বছরের মধ্যে একটা ছেলে কি প্ল্যান করবে যে আমি আসলে কোন চাকরির জন্য প্রস্তুতি নিব, নাকি সে পড়াশোনা করবে, নাকি সে কি করবে? এই 2 বছর কি যথেষ্ট একটা ছেলের চাকরি প্রস্তুতির জন্য? কোনোভাবেই যথেষ্ট না। এই জন্য আমার যেটা মনে হয় ব্যক্তিগতভাবে, আমি তো অবশ্যই তাদের 35 আন্দোলনের পক্ষে। ইভেন আমার কাছে এটা মনে হয় যে দেখেন আমাদের তো বিশেষ জব মেডিসিনের প্রায় 35,000 প্লাস শিক্ষার্থী আলহামদুলিল্লাহ। তো এখানে প্রতিনিয়ত শত শত শিক্ষার্থী আমাদেরকে ফোন করে বা মেসেজ করে, স্যার আমার বয়স আর 1 মাস আছে, স্যার কিভাবে পড়বো? স্যার আমার বয়স আর 20 দিন আছে, স্যার কি করবো? স্যার বুঝতেছি না স্যার আমার বয়স আর 15 দিন আছে, কি করব? তো এই যে মানুষগুলো 10 দিন, 15 দিন, 20 দিন, 1 মাস, 6 মাস, 1 বছর সময় আছে, কি পরামর্শ দিব মাথায় কাজ করে না। আরে 1 মাস পড়লেও তো চাকরি হবে না। তো এই যে মেয়াদ অথবা বয়স, আমার যেটা মনে হয় যে এখানে কোনো সীমারেখাই থাকা উচিত না। কেন? কারণ একটা মানুষের যখন বয়সের সীমারেখা থাকবে না, সেক্ষেত্রে তার যখন মন চাইবে, সে যদি চায় ব্যবসা বাণিজ্য করতে, ফাইন করুক। তার যদি কখনো মনে হয় যে না আমি এখন দেশের জন্য কিছু করব, আমি সরকারি খাতে যাব, আমি দেশে প্রশাসনিকভাবে দেশের খেদমত করব, সেটাও তার পক্ষে সম্ভব। এই জন্য আমার যেটা মনে হয় যে এই দাবি 7 তারিখ তো না, কারণ এই যে মানুষগুলো, এগুলোর দিকে তাকানো যায় না। আপনাদেরকে মায়া লাগে না? আমি যারা প্রশাসনিক দায়িত্ব আছেন তাদেরকে বলছি, এই ছেলেপেলেগুলোর দিকে আপনি তাকান না, একবার তাকায় দেখেন, ওদের দিকে তাকালে মায়া লাগে। তো কেন ওরা আন্দোলন কেন করবে? এখন তো ওদের পড়ার সময় ছিল। আমি চাই যে আজকের মধ্যে এই দাবি পূরণ হোক ইনশাআল্লাহ। ইভেন তারা দাবি পূরণ করে যারা বাসায় যায়, আগামীকাল
তারা পড়াশোনায় বসবে, সামনে নেক্সট উইদিন 6 অর 12 মাসের মধ্যে আল্লাহ চাইলে তাদের চাকরি হবে ইনশাআল্লাহ।